হ্যালো ফ্রেন্ড, বর্ণ পরিচয়ের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম জানাই। তো আমাদের যেটা স্পেশাল সিরিজ চলছিল তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর মিসলেনিয়াস আর তোমার ক্লার্কশিপের, তার আজকে নেক্সট আমরা একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ওকে, তো এই ভিডিওটাতে তোমরা আমাদের সিম্পল ইন্টারেস্টের পার্ট 3 এটা নিয়ে এসেছি। আগের দুটো ভিডিওতে তোমরা যথেষ্ট তোমরা মানে অ্যাপ্রিসিয়েট করেছো, আর আজকে তাই জন্য আমি পার্ট 3 নিয়ে চলে এসেছি। এরপর তোমার মিক্সচারের পার্ট 3 আসবে। ওকে, আর প্রিভিয়াস ইয়ারও আমরা যেরকম করাচ্ছি সেরকম করাতে থাকবো, বিভিন্ন ভ্যারাইটিস টপ 10, ওটাতেও দেখলাম তোমরা ভালো সাপোর্ট করছো। হ্যাঁ, তো এইভাবেই আমাকে সাপোর্ট করো, আরও বেশি তোমাদের বিভিন্ন গ্রুপের মধ্যে ছড়িয়ে দাও, যাতে সবাই এই ভিডিওটা দেখে তোমার উপকৃত হতে পারে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও বড় চ্যানেলে পরিণত করতে পারে। ওকে, যাতে আমি আরও মোটিভেট হয়ে তোমাদের জন্য ভিডিও আনতে পারি। তো সবার প্রথমে আজকে ফার্স্ট অঙ্ক তুমি দেখো বা তোমরা দেখো, বলছে এক ব্যক্তির কাছে 82,000 টাকা রয়েছে। সেই টাকাটা তার কী করেছে, 10 বছর আর 14 বছরের বয়সী দুটো ছেলের মধ্যে ভাগ করে দিচ্ছে, আর এমন ভাগে ভাগ করছে যাতে 20 বছর পর তারা সুদে আসলে সমান টাকা পায়। আর রেট অফ ইন্টারেস্ট কত বলে দিয়েছে এই ক্ষেত্রে, 8%। তাই তো, কার জানতে চাইছে, তোমার বড় ছেলের। ঠিক আছে, জানতে চাইছে তোমার জানতে চেয়েছে তোমার বড় ছেলে। ওকে, তোমার জানতে চাইছে বড় ছেলে কত টাকা পাবে বা বড় ছেলের জন্য কত টাকা রেখেছিল। ঠিক আছে, তো আমি মুছে দিই। কী বলছে দেখো, টোটাল কত টাকা ছিল, 82,000 টাকা ছিল। এবার তুমি দেখো, দুটো ছেলে রয়েছে, একটা হলো বড় ছেলে, ছোটো ছেলে। যে তোমার বড় ছেলে, সে কত বছরের জন্য তোমার তার, আর একটা হচ্ছে ছোটো ছেলে। ঠিক আছে, ধরে নাও তোমার ছোটো ছেলে তাহলে কত বছরের জন্য, 10 বছর টাকা খাটবে, 10 বছরের জন্য, 20 বছর হতে 10 ইয়ার্সের জন্য। আর বড় ছেলের বয়স 14, তাহলে কত বছরের জন্য টাকা খাটবে, তোমার 6 বছরের জন্য। ওকে, 6 বছরের জন্য টাকা খাটবে। এবার কি বলেছে, ধরে নাও বড় ছেলের জন্য তোমার আর ছোটো ছেলের জন্য, দুজনের ধরে নাও ছোটো ছেলের জন্য তোমার X টাকা রেখেছিল আর বড় ছেলের জন্য তোমার Y টাকা রেখেছিল। এবার আমি যদি ক্যালকুলেশন করি তোমার দেখো, X এটা হলো প্রিন্সিপাল, প্লাস তোমার এবার ইন্টারেস্টটা করবো কি, PTR/100। প্রিন্সিপাল তো হলো গিয়ে তোমার X, টাইম হলো গিয়ে তোমার 10 বছর, তোমার ছোটো ছেলেটার টাইম হলো গিয়ে 10 বছর। ঠিক আছে, 10 আর 8% হলো তোমার রেট অফ ইন্টারেস্ট, তাহলে 8 × 10 কত, 80। তাহলে এক্সের 80, এক মিনিট, এক্সের 80%। ঠিক আছে, এটার সাথে ইকুয়াল কোনটা, বড় ছেলের টাকাটা। সুদ আসলে বড় ছেলের জন্য রেখেছিল Y টাকা, এটা হলো প্রিন্সিপাল, প্লাস ইন্টারেস্ট তোমার দেখো Y ইন্টু PTR। টাইম হলো গিয়ে তোমার বড় ছেলের জন্য দেখো 6 বছর, আর রেট অফ ইন্টারেস্ট তোমার 8%, তাহলে 6 টাকা 48 ডিভাইডেড বাই 100 হয়ে গেল। তাহলে এটা যদি আমি যোগ করে দিই, তোমার নিচে আসবে তোমার 100। যোগ করলে তোমার নিচে কত আসবে, 100 আসবে। 100-র সাথে X গুণ করলে হয়ে যাবে তোমার 100X, আর এদিকে 100 ক্যান্সেল আউট হয়ে তোমার 80X, মানে 180X ইকুয়াল টু, এই পাশেও তেমনি আসবে তোমার, নিচে আসবে তোমার 100, আর এখানে 100Y হয়ে যাবে। Y এর সাথে 100 গুণ করলে, এটার কি নিচে কিছু নেই, মানে তোমরা নিশ্চয়ই জানো, এক দিয়ে 100কে ডিভাইড করলে 100 হয়, আর 100 সাথে Y গুণ করলে আমার হয়ে যাবে 100Y, আর এদিকে 100 ক্যান্সেল আউট হয়ে যাবে তোমার 48 হয়, তার মানে 148Y। এই যোগটা অন্তত আমরা জানি সবাই করতে পারো, আর যারা জানে না তাদের জন্য আমি তো বলে দিলাম। এই দেখো 100 আর এই 100 ক্যান্সেল আউট হয়ে গেল, তো আমার X/Y ইকুয়াল টু কত হয়ে গেল তোমার, X/Y ইকুয়াল টু 148, 148 ডিভাইডেড বাই 180। এবার যদি আমরা কাটাকুটি করি, এটা তোমার 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার, 2 দিয়ে কাটলে আমি 4 দিয়ে কেটে দিচ্ছি, 4 দিয়ে হচ্ছে তোমার 45 হচ্ছে।
4 দিয়ে কাটলে হচ্ছে তোমার 45, আর এটা 4 দিয়ে কাটলে হচ্ছে তোমার 3 4 12, 3 4 12, আর 12 করলে আরও 2 পড়বে, 2 8 28, 4 7 28, 37। তাহলে রেশিও কত? x:y, মানে ছোটো ছেলে আর বড়ো ছেলের কত? 37:45। তোমার এই রেশিওতে বড়ো ছেলে আর ছোটো ছেলের জন্য কী রেখেছে? টাকা রেখেছে, তাই তো? এই রেশিওতে বড়ো ছেলে আর ছোটো ছেলের জন্য টাকা রেখেছে। এবার তোমার দেখো কি জানতে চেয়েছে তোমার বড় ছেলের, ঠিক আছে? তাহলে বড় ছেলে আমি ধরেছিলাম তোমার ওয়াই, তাই তো? তার মানে ওয়াইটা জানতে চেয়েছে। আর টোটাল কত? 37 আর 45 আমার যদি সাম করি তাহলে আমার 82 হবে। 82 এর মধ্যে কোনটা জানতে চেয়েছে? বড় ছেলে, মানে 45। আর কত টাকার মধ্যে? তোমার 82,000 টাকার মধ্যে। 82 সাথে 82,000 কাটলে তোমার হয়ে যাবে 1,000 টাকা, আর 1,000 ইন্টু 45, 45,000 টাকা। এটাই হলো অ্যান্সার, ঠিক আছে? কোথায়? 45C। ওকে, আশা করি বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি তারা কিন্তু অঙ্কটাকে আর একবার দেখে নিতে পারো। ওকে, এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব, কোশ্চেন নাম্বার 2। আর যারা কোশ্চেন নাম্বার 2তে যাওয়ার আগে বলে দিই, আমি আমার অফলাইন আর অনলাইন দুটো ব্যাচ চলে। ওকে, যারা অনলাইন ব্যাচে ভর্তি হবে তাদের জন্য বলে রাখি, মাত্র 15 জন করে আমরা ভর্তি নিচ্ছি অনলাইন ব্যাচে। 15 জনের বেশি একটা স্টুডেন্টও আমরা নিচ্ছি না, আর একদম মিনিমাল ফিজে মান্থলি। ওকে, একদম মিনিমাল ফিজে মান্থলি, একদম মিনিমাল ফিজ। আর 15 জন, এটা দেখো আমার প্যাশান। ওকে, আমি একটা গভর্নমেন্ট জব করি, যথেষ্ট রেসপেক্টেড একটা গভর্নমেন্ট জব করি। ওকে, ভালো জায়গাতে। তো এটা আমার জাস্ট প্যাশান। হ্যাঁ, গভর্নমেন্ট, আর একদম মিনিমাল ফিস, তোমরা ভাবতেও পারবে না। 15 জনের আমার মেন উদ্দেশ্য হলো তোমার ভালোভাবে সাপোর্ট করা। আর দেখো, ফ্রি অফ কস্টে টোটাল ওইভাবে তো পুরো অনলাইনে ক্লাস করানো যায় না, তাই জন্য একটা মিনিমাল ফিস রেখেছি আমি, একদম নগণ্য, যেটা মান্থলি দিতে তোমাদের কারোরই কোনো রকম অসুবিধা হবে না, একদম মিনিমাল। আর মাত্র 15 জন রেখেছি যাতে প্রত্যেকের ডাউট আমি ক্লিয়ার করতে পারি। সপ্তাহে একটা দিন করে স্পেশাল ডাউট ক্লিয়ারিং সেশন হবে, ঠিক আছে? খুব ভালো ক্লাস হচ্ছে আর হবেও। এটা তোমার বেঙ্গল পুলিশের জন্য আছে, তোমার একটা কম্বাইন্ড ক্লাস রয়েছে যেটা হলো স্টাফ সিলেকশন কমিশনের জন্য, আর রেলওয়ের জন্য একটা কম্বাইন্ড ব্যাচ রয়েছে, ঠিক আছে? তোমরা কিন্তু সবাই জয়েন করে যেতে পারো। ওকে, চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাই। কী বলেছে এই অঙ্কটা? এক ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা ও 20,000 টাকা আলাদাভাবে জমা রেখে দেখলেন যে সুদের পার্থক্য কত? 5,000 টাকা রয়েছে। সুদের হার কত? বলেছে একটা ব্যক্তি রয়েছে, সেই ব্যক্তি সেম ব্যাংকে, ঠিক আছে, সেম ব্যাংকেই 10 বছরের জন্য একটা প্রিন্সিপাল রাখলো 10,000 টাকা, আর একটা প্রিন্সিপাল কত? আর একটা প্রিন্সিপাল হলো 20,000 টাকা। দুটো প্রিন্সিপালই রেখেছে সেম রেট অফ ইন্টারেস্ট, যেহেতু সেম ব্যাংক আর সেম রেট অফ ইন্টারেস্টে রেখেছে, আর 10 বছরের জন্য রেখেছে। সুদের পার্থক্য কত হয়েছে বলো তো? 5,000 টাকা হয়েছে সুদের পার্থক্য। এবার তোমরা বলো যে সুদের পার্থক্য যে 5,000 টাকা রয়েছে 10 বছরের জন্য, এটা কিসের জন্য রয়েছে? প্রিন্সিপালের জন্য হয়েছে। একটা প্রিন্সিপাল 10,000, একটা প্রিন্সিপাল 20,000, তার মানে ডিফারেন্স কত? ডিফারেন্স অফ প্রিন্সিপাল কত? 10,000 টাকা। এই 10,000 টাকার ডিফারেন্সের জন্য কিন্তু হয়েছে, তাই তো? এই 10,000 টাকা ডিফারেন্সের জন্য হয়েছে। এবার 10 বছরে কত টাকার ডিফারেন্স হয়েছে সুদের? 5,000 টাকা। তাহলে এক বছরে কত? 10 বছরে তোমার 5,000 টাকা। এক বছরে কত? 5,000 ডিভাইডেড বাই 10, কত হচ্ছে তোমার? 500, ঠিক আছে? 500। এই 500 টাকা, এই 500 টাকা তোমার কার জন্য হচ্ছে? তোমার হাজারের জন্য। হাজারের জন্য এক বছর হচ্ছে 500 টাকা। এবার আমার কী জানতে চাইছে? রেট। আর রেট অলওয়েজ জানো কিসের উপরে হয়? রেট অলওয়েজ তোমার হয় 100-এর উপরে। ওকে, তাহলে 10,000-এর জন্য ডিফারেন্স তোমার 10,000-এ পাচ্ছে কত টাকা? 10,000-এর জন্য পাচ্ছে 500 টাকা। 100-এর জন্য কত পাবে? তাই দেখো, দুটো শূন্য 4টে শূন্য কেটে গেল, আর এই যে দুটো শূন্য 4টে শূন্য কেটে গেল। অ্যান্সার কত? 5%। এটা হলো রেট।
ওকে, এবার চলো কোশ্চেন নাম্বার 3-তে যাচ্ছি। তোমাদেরকে বলছি, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলকে সাপোর্ট করোনি, ভিডিও দেখছো, তাদেরকে অবশ্যই বলছি সাপোর্ট করো এবং বিভিন্ন গ্রুপে কিন্তু বা বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলো শেয়ার করো, যাতে আমাদের চ্যানেলটা আরেকটু বড় হয় আর তোমাদের জন্য একদম ম্যাথের টোটাল A to Z আমরা নিয়ে আসতে পারি। ওকে, নেক্সট, কারো যাতে ম্যাথে কোনো রকম সমস্যা না থাকে। সুদের হার কত বলেছে দেখো, সুদের হার 5% বৃদ্ধি পেলে 1000 টাকার কত বছরের সরল সুদ 80 টাকা বৃদ্ধি পাবে বলেছে। সুদের হার 5% বৃদ্ধি পেলে, ঠিক আছে, মানে 5% ইনক্রিজ হলে 1000 টাকার উপর কত বছরে সরল সুদ 80 টাকা বৃদ্ধি পাবে। এবার তোমরা জানো 1000 টাকার 5% কত? এক 1000 টাকার কত পার্সেন্ট? 5%। কত বলো তো 1000 টাকার 5%? 50 টাকা। 50 টাকা, তাই তো? তার মানে 1 বছরে বাড়বে কত টাকা? এটা কী হবে? 1 বছরে বাড়বে কত টাকা? 50 টাকা, ঠিক আছে? 1 বছরে বাড়বে 50 টাকা, তাহলে বাট বৃদ্ধি পাবে কত? যদি 5% ইনক্রিজ হয় তাহলে 1000 টাকার উপরে 1 বছরে বাড়বে 50 টাকা। 80 টাকা বৃদ্ধি পেতে কত বছর সময় লাগবে জানতে চেয়েছে। তার মানে আমি কী করে নেব এবার? 80 ডিভাইডেড বাই 50। দেখো এই শূন্য কেটে গেল, তার মানে 8/5। 8/5 মানে আমি ভাগ করে দেবো, 5 একে 5, 3, তাহলে 1/3 বছর। 1/3 বছর লাগবে তোমার 1000 টাকার উপর যদি 5% বৃদ্ধি পায় তাহলে 80 টাকা হতে। খুব সহজ অঙ্ক, ঠিক আছে? তো চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাব কথা না বাড়িয়ে। বলেছে এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে 15,000 টাকা করে যথাক্রমে 6 বছর এবং 5 বছরের জন্য 8% হারে জমা রাখেন। মেয়াদ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য কত টাকা হবে? ভালো করে বলছে, এক ব্যক্তি আলাদা খাতে, বলছে 15,000 টাকা রেখেছিল, 15,000 টাকা প্রিন্সিপাল কত? 15,000 টাকা। 15,000 টাকা 8% সুদে একটা জায়গায় রেখেছে 6 বছরের জন্য, আর একটা জায়গায় রেখেছে কত বছরের জন্য? 5 বছরের জন্য। যেখানে 6 বছরের জন্য রেখেছে 8% হারে, সেখানে মানে ওর যে মেয়াদ, সেই মেয়াদ শেষে কত টাকা পাবে, কত পার্সেন্ট টাকা পাবে? 6 8 48%। 48% টাকা পাবে। আর যেখানে 5 বছরে রেখেছে সেখানে কত টাকা পাবে? 5 8 কত পার্সেন্ট? 40%। দুটো ক্ষেত্রেই কিন্তু এটা হলো প্রথম কেস, এটা হলো সেকেন্ড কেস। দুটো কেসেই কিন্তু প্রিন্সিপাল 15,000 টাকা আর রেট অফ ইন্টারেস্ট 8%, ঠিক আছে? তাহলে 15,000 টাকা প্রথম খাতে যেখানে রেখেছিল 6 বছরের জন্য, সেখান থেকে পাবে 48% সুদ, আর 5 বছরের জন্য যেখানে রেখেছে সেখান থেকে পাবে 40% সুদ। তাহলে ডিফারেন্স কত? ডিফারেন্স হলো 8%-এর। ডিফারেন্স কত পার্সেন্টের? 8%-এর ডিফারেন্স, ব্যাস হয়ে গেল। এই 15,000 টাকার 8% কত আমরা বের করবো, উত্তর পেয়ে যাব। দুটো শূন্য কাটা, 15 × 8 হচ্ছে আমার 120, আর একটা শূন্য রয়েছে মানে 1200 টাকা। ঠিক আছে, 1200 টাকা। ওকে, চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। কি বলেছে দেখো নেক্সট অঙ্ক, বলেছে এক ব্যক্তি দুটি সমান মূলধন যথাক্রমে 8% হারে 6 বছরের জন্য এবং 10% হারে 3 বছরের জন্য জমা রেখেছে। ঠিক আছে, আগের অঙ্কটার মতোই। আগের অঙ্ক যদি আমি চলে যাই, এখানে দেখো রেট অফ ইন্টারেস্ট সমান ছিল আর ইয়ার আলাদা ছিল, আর এখানে কি বলো তো, এখানে হলো রেট অফ ইন্টারেস্টও আলাদা, ইয়ারও আলাদা। তাহলে দুটো কেস আছে, একটা আমি প্রথম কেস আর সেকেন্ড কেস ধরি। ধরো ফার্স্ট কেস,
ফার্স্ট কেসে 8% হারে 6 বছরের জন্য, 6 8 কত 48, 48%। ঠিক আছে, আর বলেছে সমান মূলধন। এক্ষেত্রে আমরা প্রিন্সিপাল কত ধরে নেব, দুটো ক্ষেত্রেই প্রিন্সিপাল ধরে নেব আমরা 100 টাকা। যেহেতু আমি 48% কটা মানে করছি, তাহলে রেট অফ ইন্টারেস্ট সবসময় 100-এর রেসপেক্টেই হয়, তো আমি প্রিন্সিপালকে 100 টাকা ধরে নেব, এটা হলো প্রিন্সিপাল। আর সেকেন্ড কেসে কত পাবে, 10% হারে 3 বছর, মানে 3 10 30, 30%। তাহলে ডিফারেন্স কত টাকা, সুদের পার্থক্য কত 100-এর রেসপেক্টে 18, 18%। আর ওরা বলে দিয়েছে টাকাতে কত 1800 টাকা, ওরা বলেছে 1800 টাকা, ব্যাস আমরা করে দেবো আমাদের 18% অরিজিনাল কত টাকা 1800 টাকা। আর প্রিন্সিপাল জানতে চাই আমাদের প্রিন্সিপাল কত 100, তাহলে আমাদের 100 সমান সমান অরিজিনাল কত বেরিয়ে যাবে, আমার 100 হবে, 100 × 100 তোমার 10,000, 10,000 টাকা ছিল এটা প্রিন্সিপাল। ঠিক আছে, এটাই জানতে চেয়েছে, প্রিন্সিপাল তোমার 10,000 টাকা। আশা করি বুঝতে পেরেছ। এবার নেক্সট অঙ্কে চলে যাব। আবার বলছি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও মোটিভেট হই তোমাদের জন্য, আরও পুরো ম্যাথের পুরো A to Z যাতে করাতে পারি চ্যানেলটা বড় হলে। আর স্পেশাল তোমরা যারা আমার কাছে পার্সোনালি পড়তে চাও অনলাইনে আর অফলাইনে, তো আমার স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, ওকে, 8961130515, এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ বা কল করে তোমরা কথা বলতে পারো। অনলাইন আর অফলাইন দুটো ব্যাচেই আমি প্রথমেই বলেছিলাম অনলাইনে 20 জন, বাট না 15 জন করেই পড়াবো, আর অফলাইনে 15 জন করে, ওকে, দুটো ক্ষেত্রেই 15 জন করে। তো যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই, আর একদম মান্থলি মিনিমাল ফিজে, ওকে, যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু আমাকে ফোন করো বা হোয়াটসঅ্যাপ করে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, ওকে। চলো, সপ্তাহে 2টো করে ক্লাস হবে, আর একটা তোমার ডাউট ক্লিয়ারিং সেশন হবে সপ্তাহে, প্রত্যেক সপ্তাহে একটা করে, মানে 3টে করে ক্লাস হবে, ঠিক আছে। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কে চলে আসি। সুদের হার 2% বাড়লে কত টাকায় 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে। সুদের হার 2% বাড়লে, ঠিক আছে, সুদের হার কত বাড়লে না 2% বাড়লে কত টাকায়, মানে প্রিন্সিপালটা জানতে চেয়েছে, ঠিক আছে, প্রিন্সিপাল কত, যে 400 600 500 আর 1000 এগুলো প্রিন্সিপাল, মানে কত প্রিন্সিপাল সেটাই জানতে চেয়েছে, কত টাকায় 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে। ঠিক আছে, সুদের হার 2% বাড়লে, তাহলে 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে, তাহলে 10 বছরে কত টাকা বেশি পাওয়ার টার্গেট করছে ওরা, 2% বাড়ালে 100 টাকা, তাহলে 1 বছরে সেটা কত হবে 100 / 10, তাহলে তোমার হয়ে গেল 10, ঠিক আছে, 1 বছরে হলো গিয়ে 10, ওকে। এবার তোমার 2%, ঠিক আছে, 2% কার 2% 10, আমরা তো বুঝে গেছি 500, মানে 500, 2% হলো গিয়ে 10, ঠিক আছে, 1% হলো গিয়ে তোমার 5, আর 2% 10, বাট আমরা অঙ্কের নিয়মে করি। তাহলে এই 10টা যেটা বাড়তি পাওয়া যাচ্ছে না, এই যে 10 টাকা, যেই টাকাটা বাড়তি পাওয়া যাচ্ছে, 10 বছরে 100 পাওয়া যেত বাড়তি টাকা, আর 1 বছর তার মানে 10 টাকা বাড়তি পাওয়া যাবে। এই বাড়তি টাকাটা কোন পার্সেন্টেজের সাথে সমান, 2%। এই 2% বাড়া মানে 1 বছরে 2% বাড়া মানে তোমার 1 বছরে 10 টাকা বাড়া। আর এক্ষেত্রে আমরা যখন পার্সেন্টেজ দিয়ে করি, আমরা তখন প্রিন্সিপালকে আমরা কত ধরি, 100 টাকা ধরি, প্রিন্সিপাল সমান 100 টাকা, তাহলে ব্যাস হয়ে গেল 2% সমান কত টাকা, 10 টাকা, তাহলে 100% সমান কত, 5 × 100 মানে 500। ওকে, চলো আমরা নেক্সট অঙ্কে। সুদের হার 2% বাড়লে 6,000 টাকার 3 বছরে কত টাকা বেশি সুদ পাওয়া যাবে। সুদের হার 2% বাড়লে 6,000 টাকায় 3 বছরে কত টাকা বেশি সুদ পাওয়া যাবে। সুদের হার কত পার্সেন্ট বাড়লে, 2% বাড়লে 6,000 টাকা, প্রিন্সিপাল কত
বলে দিয়েছে আমার 6,000 টাকা। সুদের হার 2% বাড়লে 6,000 টাকায় 3 বছরে কত টাকা বেশি সুদ পাওয়া যাবে? তাহলে পার্সেন্টেজ যদি আমি হিসাব করি, যদি যদি প্রিন্সিপাল আমি 100ই ধরি, এখানে অরিজিনাল প্রিন্সিপাল, এটা হলো অরিজিনাল প্রিন্সিপাল। ঠিক আছে, এবার আমরা পার্সেন্টেজ দিয়ে যদি করতে চাই, এখানে যদি প্রিন্সিপাল ধরি আমরা কত ধরলাম, আমরা 100 প্রিন্সিপাল ধরলাম। এই ক্ষেত্রে কত পার্সেন্ট বাড়বে? প্রত্যেক বছরে 2%, তার মানে 3 বছরে টোটাল কত পার্সেন্ট হবে? ইন 3 ইয়ার্স বাড়বে কত টাকা? 3 দুগুণি 6% বাড়বে, ব্যাস হয়ে গেল। 6% বাড়বে, ব্যাস। আমাদের 100 সমান সমান কত? অরিজিনাল 6,000, ব্যাস হয়ে গেল। এইভাবেও আমরা করতে পারি, দুটোভাবেই আমরা করতে পারি। আমাদের 100 সমান 6,000, তাহলে 6 সমান কত? দুটো শূন্য আমি কেটে দিলাম, 6 6 কত? 36, আর একটা শূন্য আছে, 360 টাকা। ঠিক আছে, আর একটা প্রসেসও করতে পারি। আমার তো 3 বছরে কত পারবে, এখানে 100, এটা যদি আমি দরকার নেই সেকেন্ড কেসে, আমার ধরলাম 3 বছরে পারবে 6%, তাহলে ব্যাস, তাহলে 6,000 টাকায় কত পারবে? 6,000 টাকা 6% বাড়বে। এটা আরও সহজ, 6,000 টাকার 6%, 6 6 36, আর একটা শূন্য, এই টাকাটা। ঠিক আছে, তাহলে 2 বছরে 2% হারে 3 বছরে হলে 6%, তার মানে 6,000-এ 6% যেটা, সেটাই বাড়বে। ঠিক আছে, তো চলো আজকে লাস্ট অঙ্ক, এরপরে আমরা আবার শিগগিরই আর একটা ভিডিও নিয়ে আসবো, কালকে বা পরশু দিন। চলো লাস্ট অঙ্ক। এক ব্যক্তি 8% বার্ষিক সরল সুদে 6 বছরে কত টাকা পায় না? 8,376 টাকা পায়। ঠিক আছে, সে কত টাকা জমা রেখেছিল? বলেছে এক ব্যক্তি 8%, একদম সহজ অঙ্ক। এক ব্যক্তি 8% হারে যদি 6 বছরের টাকা খাটিয়ে যদি 8,376 টাকা পায়, তাহলে সে কত টাকা জমা রেখেছিল? ওকে, তাহলে দেখো আমরা এইভাবে করতে পারি। এক্ষেত্রেও প্রিন্সিপালকে ধরে নেবো আমরা 100। সেক্ষেত্রে আমার সিম্পল ইন্টারেস্ট কত হবে? 6 8 48, 48। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট কী করে দেবো? ইউনিটারি মেথড। 48 সমান সমান কত? 8,376, আর 100 সমান সমান কত? 100টা প্রিন্সিপাল ধরেছিলাম, তো 100 সমান কত? আমরা যদি করি, পঞ্চাশ দিয়ে 2 দিয়ে যদি আমি কাটি, 50 দুগুণি 100, আর এটা হয়ে যাবে আমার 24, 24। 12 দিয়ে দেখি যায় নাকি, অবশ্যই যাবে। 12 দুগুণি 24, 12 দুগুণি 24, 12 দিয়ে কাটলে 6 12 72, 6 12 72, 6 12 72, তাহলে হবে আমার 6 6 12 72, 7 12 84, তার মানে 11 11 11 আর 7 117, তাই তো? 117 দিয়ে 11 117 দিয়ে 12 কাটলে আমার কত হচ্ছে? 12 10 120, আর 12 9 কত হচ্ছে আমার? 108। তাহলে আমি যদি কাটি, 12 9 হবে কত? 108। তাহলে কত থাকে? 8 9 96, 8 বড় 96, 698। এটাও যদি 2 দিয়ে কাটি, আমার কত হচ্ছে? 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 9 দুগুণি 18, ব্যাস। এবার 349কে 50 দিয়ে গুণ করলে আমার শূন্য একটা তো বসে যাবে সবার আগে, এটা যেটা বেরোবে সেটাই অ্যান্সার। শূন্য সবার আগে বসে গেল। 5 নং কত? 45-এর 5,
দেখো 0-র আগে 5 একটাতেই আছে, অপশান ডি। আমরা আর করবো না, যদি দুটোতে থাকতো আমরা টোটাল গুণটা করে নিতাম, গুণটা করতে এমন কোনো ঝামেলা নেই। ঠিক আছে, ওকে চলো তাহলে আজকের মতো এখানেই, কালকে বা পরশুদিন নেক্সট ভিডিও আমরা নিয়ে আসছি, কন্টিনিউ করো আমাদের সাথে। আশা করি কোনো রকম কোনো সমস্যা ম্যাথামেটিক্স আর থাকবে না। ওকে চলো, বাই।